الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هدينا السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسلا وأغلالا وسعيرا وإن الأبرار يشربون من كأس كان مزاجها كفورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يطوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاه الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها الشمس আমরা মহিলা আমাদের চাহিদার কোনো শেষ নেই। আমরা যত পাই তত চাই। আসলে আমার মনে হয় যাদের চাহিদা কম, যারা অল্পতে সন্তুষ্ট, আমার মনে হয় যে তারাই সুখী। ওই যে কথায় বলে না যে ত্যাগে শান্তি মেলে আর ভোগে অশান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্ন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে ব্লগের মধ্যে একই রকম ভিডিও হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। রান্না বান্না, ঘর সংসারের কাজকর্ম, নাস্তা বানানো, বাচ্চাদেরকে টেক কেয়ার করা, এগুলাই আসলে। তো আমরা তো গৃহিণী, আমরা প্রত্যেক দিন যে কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো সকালবেলা একটু নান রুটি বানিয়েছিলাম, আর আগের রাতের একটু চিকেন ছিল, চা ছিল, তো সেগুলো দিয়ে আমাদের নাস্তাটা করা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন, আগে আমার হাজব্যান্ড কত গোলুমলু মোটা ছিল আর আমিও মোটা ছিলাম। তো আগেকার ছবিগুলো দেখলে না মাঝে মধ্যে ভালোই লাগে। দিন দিন পরিবর্তন, আমরা একসময় কি ছিলাম, আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি। আসলে আমরা সবাই একসময় একই পথে হাঁটবো। আর এই যে মাশাআল্লাহ, আমার ছেলে ছোটবেলায় কত চটপটে ছিল আর ওকে অনেক আদর লাগতো। তো এখন দেখলে কি বলবো, হাসি পায়। তো আমি কিন্তু যখন একটু সুযোগ পাই, আমি কিন্তু অ্যালবাম খুলে সবার ছবিগুলো দেখি, খুবই ভালো লাগে। জানি না আপনাদের সঙ্গে এরকম হয় কিনা। তো আমি তো জানি না কে কোত্থেকে আমার ব্লগটি দেখছেন। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আমার মন, প্রাণ, হৃদয় সব কিছু জুড়িয়ে যায়। আপনাদের জন্য অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে ইনশাল্লাহ। আর আমার জন্য কিন্তু আপনারা দোয়া করতে ভুলবেন না। আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে যে আপনাদের কাছে কেমন ভিডিও ভালো লাগে, তাহলে আপনি চাইলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই যে আমার প্রিয় একটি জিনিস, রান্নাঘরের অর্গানাইজারটা আমি বানিয়ে ফেললাম। বেশ কয়দিন আমার এটা খুব ইচ্ছা ছিল যে আমি আর একটি কাঠের অর্গানাইজার বানাবো। তো রান্নাঘরের একটি কর্নারে এটাকে জায়গা দিলে কেমন হয় বলেন তো? এর ভিতরে আমি আমার রান্নাঘরের যে মশলাদানি আছে, সেগুলোকে আমি একটু গুছিয়ে রাখবো। কিভাবে সাজিয়ে রাখি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই জিনিসটা না অনেক কাজের। তো আমি কিন্তু বলেছিলাম যে বার্নিশ অন্য কালার দিতে, কাঠের কালার, তো এই কালারটাই দিয়েছে। তো আসলে কি আর করার বলেন তো। তারপরও আমার কাছে খুবই ভালো লেগেছে যে পিছনে কাঠগুলো আমি দিতে বলিনি, দিয়েছে। আর নিচেরটা আমি ওয়াল যা রাখার জন্য বলছিলাম, কিন্তু বড় হওয়াতে হবে না। তো আমি বিভিন্ন রকমের জার এখানে রেখে দিব।
তো এখন তো এই জিনিসটা না একেবারে ভাইরাল, তো সবার কাছে কিন্তু এগুলো আছে। আমার কাছে একটা আছে, আর একটা আমি বানিয়ে নিলাম, কারণ আগেরটা একটু ছোট আর এটা একটু বড় করেই আমি বানিয়েছি। আমার রান্নাঘরের জায়গা অনুযায়ী মাপ দিয়ে আমি বানিয়েছি। আর এখানে কিন্তু বেশ কয়েকটি মানে জার রাখা যাবে, বিভিন্ন জিনিসই কিন্তু আপনি রাখতে পারবেন। তো আমার ইনশাল্লাহ আমার আশা আছে আমি একটু আপনাদের সঙ্গে রান্নাঘর ট্যুর দিব খুব তাড়াতাড়ি। তো যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন অবশ্যই তারা দেখতে পারবেন। তো আমার রান্নাঘরটি ভীষণ ছোট, তো ছোট রান্নাঘরটি আমি কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাঘর ছোট হলে যদি আপনি সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এই যে এখন আমি একটু মাছের কোরমা বানাবো, তো তার জন্য এখানে আমি দারচিনি, এলাচি, তারপর গোলমরিচ নিয়েছি, মিঠা জিরা, তারপর বাদাম নিয়েছি। আর মাংসের মধ্যে যে মশলাগুলো লাগে সেগুলো একটু ভেজে নিলাম। শুকনো মরিচ দিয়েছিলাম, তেজপাতা, তারপর স্টার মশলা অল্প দিলে হবে, যেহেতু স্টার মশলা অনেক মানে একটু পাওয়ার বেশি থাকে। আর এই যে এখানে একটু সয়া সস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর মাংসের মশলা দিয়েছি অল্প, মাছের মশলা দিয়েছি আমি, লবণ দিয়েছি, সরিষার তেল দিলাম। ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো, এতে করে মাছটার টেস্ট অনেক ভালো আসবে। আর এই যে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ভালো লাগবে না। আর এখানে আমি সরিষার তেলের মধ্যে আমি এই যে বেশি করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাটা দিলেও ভালো হবে। আর এই যে এখানে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলার মধ্যে আমি পানি দিয়ে একটু সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মাংসের মশলা এক্সট্রা একটু দিয়েছি। তো দিয়ে এখন ভালোভাবে যে তেলের মধ্যে এটাকে কষিয়ে নেব, যত কষানো যাবে তত এর টেস্ট অন্যরকম আসবে। আর এই যে বেটে রাখা যে মশলার পানি ওটা ফেলে দিইনি, ওটা ব্যবহার করব। আর সামান্য একটু চিনি তো দিতেই হবে। আর এই যে টমেটো পিউরি দিলাম, বা টমেটো সস থাকলেও দিয়ে দিবেন। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ কিন্তু দিতে হবে, আর যদি আপনি অন্য কোনো তরল দুধ থাকে সেটাও দিতে পারবেন, গুঁড়ো দুধ দিলে বেশি করে দিতে হবে। তো যাই হোক, সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে যে মজাদার মাছের কোরমাটা আমি নামিয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর হয়েছে। বেরেস্তা থাকলে বেরেস্তা দিয়ে দিতে পারেন, এতে করে খুবই ভালো লাগবে। আর এই যে মাছ দিয়ে লাউ রান্না করেছি, আর এখানে ধনিয়ার ভর্তাটা বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের দুপুরে রান্না বান্না। তো আমরা ওদেরকে দিয়ে দিব, ওরা খেয়ে নেবে, আর আমি আমার কাজকর্ম কমপ্লিট হওয়ার পর আমি খাবো। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর অবশ্যই ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমি কিন্তু এরকমই করে কেটে কেটে কোনো আপুদের ভিডিও আমি দেখি না। আর আপুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মানে কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, এখন আমি সিঙ্গারা বানাবো। তো তার জন্য আমি আগে থেকে ডোটা করে রেখেছিলাম, এর মধ্যে বেশি করে তেল দিয়েছিলাম, তারপর একটু কালো জিরা ঠান্ডা পানি দিয়ে করেছি। আর একটু পলিথিনের মধ্যে করে রেখে দিলে একটু নরম হয়, ভালো হয়। তো আর হালকা একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। তো আমার মনে হয় একটু কষ্ট হলে ঘরে যে কোনো নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে দিলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি কিন্তু চেষ্টা করি সবসময় বাসার নাস্তা দেওয়ার জন্য, একটু কষ্ট হলেও করি। মাঝে মধ্যে বাইরে থেকে খাওয়া হয়, তবে বেশিরভাগ ঘরেই আমি তৈরি করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি সিঙ্গারার ভাঁজটা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথম সিঙ্গারা কিন্তু বানাতে আমি পারতাম না, এবড়ো থেবড়ো হয়ে যেত। আর এই যে কিমাটা আগে থেকে করে রেখেছিলাম, আগে থেকে কিমাটা করে রাখলে মানে যে কোনো নাস্তা খুব ইজি হয়ে যায়। তো আসলে ভিডিও দিতে ভালো লাগে না, ভিউ একেবারে এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি কেউ না দেখে মনটা ভীষণ খারাপ হয়। কারণ একটা ভিডিও তৈরি করতে ভিডিও এডিটিং, তারপর সময় দিতে হয়। বুঝতে তো পারছেন, অনেকে আছে ভিডিও কোয়ালিটি সুন্দর না, তারপর কেমন, তারপর অনেক ভিউ হয়, যারা এত কষ্ট করে ভালোবাসা দিয়ে ভিডিও বানায় ভিউ নাই, আসলে কিন্তু মন খারাপ
টেক কেয়ার, বাই বাই।